একসাথে আলাদা আসবে। এই যে আমি এখন কি করব, অলটা চেপে ধরে এই যে রোটেট, একবার রোটেট করব, এই অলটা চেপে ধরবো আর বাম বাটন ক্লিক করব এটার পরে, এই যে হলো ডবল কপি হয়ে গেছে। হ্যাঁ এইটাই হলো রিফ্লেক্টের কাজ করেছে। আমি একটু কালার দেই আলাদা আলাদা, এই এরপরে এটা সিলেক্ট করি, এই এই এরপরে এটা গ্রুপ করতে হবে, যদি একসাথে টানতে হয় গ্রুপ করে আমি টেনে এখানে রাখতে পারি। এই বুঝছি? জি আপু। আর কোনো সমস্যা দেখাতে হয় আর কিছু? এই দুটো দেখাইছিলেন আপনি। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। স্টপ করে দিলাম। হ্যালো আপু, হ্যাঁ। নীলা আপু। জি বলেন। এই ইয়াসমিন আপা। হ্যালো নীলা আপু, আমি একটু অসুস্থ। হ্যাঁ জি জি জি, আমি একটু ডক্টরের কাছে যাব, কাইন্ডলি আমার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাট একটু রেগুলার হন নাজমিন। আপনি আজকের জন্য ব্যাপারটা আলাদা, আজকে আপনার সমস্যার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি অন্যদিনও রেগুলার ক্লাস করেন আমি না, তো এটা একটু রেগুলারই খেয়াল ক্লাস রাখবেন। করছি। না না না, আমি প্রতিদিন ক্লাস করি, প্রতি এবং আপু এই শিফট চেপে ধরে নিয়ে টান দিব, গ্রেডিয়েন্ট তাহলে অ্যাপ্লাই করে সমান কিন্তু হবে। কাটা হয়েছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে জাস্ট এই অংশটুকু থেকে এগুলো কেটে কেটে দেওয়া হয়েছে। আচ্ছা, কর্নারটা রাউন্ডেড হয়ে গেল। এবার এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। গ্রেডিয়েন্টের দেখেন কালার কিভাবে আছে। আচ্ছা, এটা কিন্তু আছে এই সাইডে আর এই সাইডে, এটাকে লিনিয়ার আছে, লিনিয়ার থেকে যদি অন্য ইয়ে করে দেন বা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু অন্যভাবে আসবে। এসছে, এবার কালার চেঞ্জ করতে হবে। কালার কি কি কালারের কম্বিনেশন আছে সেই কালার অনুযায়ী দিয়ে দেন। আর যদি এক্সট্রা স্লাইডার না হয় তুলে দিতে পারেন, যেগুলোর প্রয়োজন নেই। এরপর আমরা এটাকে কপি করে নিতে পারি অথবা আরেকটা নিতে পারি। এটাকেই কপি করে নেন বেটার, এটাকে কপি করে নিলে সবচেয়ে ভালো হবে। এরপর আপনি জাস্ট একটা কপি ধরে ছোট করে নিলেন, তাহলেই হয়ে যাবে। সেম পজিশনে বসাতেও সুবিধা হবে আপনার। সেন্টার অ্যালাইন হবে, দুইটার ব্লু সেন্টার কালারটা সেম হবে। মিসিং। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিলেই হবে এইখানে। ছোট ছোট যেটা থাকবে সেটার তো কালার সেমই হবে, আর বাকিগুলো কেটে ফেলতে হবে। এখানে আমরা একটা কাজ করতে পারি, এই কালারটা ডিসেবল করে দিয়ে শুধু স্টক কালারটা নিতে পারি। স্টকটা একটু বেশি নিতে হবে। নিলে বেশি হয়ে যায়। মাউস স্ক্রল করে কমিয়ে দিতে পারেন বা লেখার
যদি লিখে দেন তাও হবে। আবার স্ট্রোকের পাশে দেখেন দুইটা ছোট্ট ছোট্ট ড্রপ ডাউন দেখেন অ্যারো আছে, এই অ্যারো দিয়ে কমানো বাড়ানো যায়, একটা একটা করে কমে বাড়ে তাহলে। দেন আমরা এটা মিডলে আছে, আমরা এর মাঝখানে একটা আরেকটা সার্কেল নিব। সার্কেল না নিয়ে আমরা এটাকেই কপি করে নিতে পারি, এটা ছোট করলে গোল হয়ে যাবে। গোল হয়ে গেছে। এটার স্ট্রোকটা বোধহয় আরেকটু কম হলে ভালো লাগবে, মাঝে তো। ওখান থেকে জাস্ট একটু কমায় দেন, যেটুকু ছিল তার থেকে একটু কম ব্যাস। আমাদের এখানে আরেকটাই আছে, তো এটাকে আবার কপি করে নিতে পারি। কপি হয়নি। আচ্ছা, এক কাজ করতে পারি, এখান থেকে একটা সার্কেল নিয়ে নিতে পারি ছোট করে। ছোট্ট একটা ইলিপস নিলেন, এটার স্ট্রোকটা নান করে দেন, তাহলে এটা ভাইয়া এমনি ভিতরে হয়ে যাবে। স্ট্রোক সার্কেলটা নান একটু করে চার কোনা কালার ফিল। টাইপের হয়ে গেছে, ওইটা আর একটু গোল করলে ভালো হইতো না? আচ্ছা, কালার ফিল করে দেন। কালার ফিল করা হয়েছে, স্ট্রোক নান হয়ে গেছে। ওকে, এটা আর একটু ছোট হতো বোধহয়, আর মাঝেরটা আর একটু রাউন্ড হতো। ওকে, আচ্ছা, কালার কম্বিনেশন একদম সেম টু সেম না মিললেও, কারণ আমরা তো অন্যদের কালার একদম হুবহু ওখানে নিব না, কারণ আমরা তো আর কপি করব না, আমরা এইভাবে আইকন ডিজাইনটা করতে পারি। দেখেন, একটা আইকন ডিজাইন খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না, নিজের ইনোভেশন দিয়ে দেখেন যেটুকু আমরা শিখেছি খুব সামান্য কাজ কিন্তু, অথচ এইটুকু একটা আইকনের কত দাম জি হতে পারে, কোনো আইডিয়া আছে? আপু, আইডিয়া নাই। আচ্ছা, আমরা যদি একটু গুগল সার্চ করি, আইডিয়া নিতে চাই, তাহলে আমরা আইডিয়া নিতে পারি, তাই না? আমরা একটু গুগল সার্চ করে দেখতেই পারি যে আইকন ডিজাইনের মিনিমাম রেটটা কত। সার্চ করেন। পেয়েছেন? প্রাইস শিট দেখি। ভাবছি না, এমনি আপু এই ফাইবারে দেখছিলাম যে মিনিমাম আপনার $5 থেকে $7, হ্যাঁ, আর এর 5 উপরে থেকে অনেক ডলার মতো $7 আছে। হচ্ছে মিনিমাম। কিন্তু এই যে ইনস্টাগ্রামের যেটা ইউজ হচ্ছে, আপনার কি জি, মনে হয় ইনস্টাগ্রামের এটার কত রেট হতে পারে? ধারণা নাই আপু। অনেক হবে, তার কারণ ইনস্টাগ্রাম যত মানুষ আমরা ইউজ করি, এটা তো আর খুব কম দামি হবে না। কিন্তু কাজটা কিন্তু খুব সিম্পল। আপনি কাজটা করলেন, দেখেন কতটুকু সময় লাগলো আপনার, আপনি নতুন হিসেবে আপনার কিন্তু বেশি সময় লাগেনি, জি তাই না? আপু। কিন্তু এইটুকু কাজই জি কিন্তু জি। আমরা যদি ঠিকঠাক মতো করতে পারি। আইকন ডিজাইনিং এর এখন অনেক চাহিদা আছে, আইকন ডিজাইন এবং ইলাস্ট্রেশন। আইকন ডিজাইন এবং জি আপু। ইলাস্ট্রেশনের প্রচুর চাহিদা আছে এখন। আইকন ডিজাইনিং এর প্রায় কাজ থাকে, তো আপনারা ভালো মতো কাজ শিখে গেলে আপনাদেরকে সেই কাজগুলো দেওয়া যেতে পারে, আপনারা কাজ পাবেন। তো এইভাবে আইকন গুলো ডিজাইন করবেন প্রত্যেকে। দেখেন, উনি একটা খুব সুন্দর করে ইনস্টাগ্রামের ডিজাইনটা করে ফেলেছে। কালার সেম না হলেও চলবে, তার কারণ আমরা তো আর সেম টু সেম কপি আরেকজনেরটা
না করি, কালার চেঞ্জ করে নিজেদের মতো করে অ্যাপ্লাই করতে পারছি আমরা। মানে মূল কথা হলো যে আমরা ডিজাইনটা জানি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ঠিক করেন, আছে। আরেকটা ট্রাই করেন। আমি যদি এখন এই ফেসবুকেরটা করতে চাই তাহলে সেম টু সেম একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিব, নিয়ে শিফট চেপে ধরে ড্র্যাগ করব, তা না হলে এটা সমান আকারে আসবে না। এন্ড এইটাও রাউন্ডেড গ্রেডিয়েন্ট, করে নেন। কিন্তু এর গ্রেডিয়েন্ট কালারটা করলেন কিভাবে? এটা এই এটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট থেকে ইউজ আমরা করেছিল এই জন্য। এটা হলো ব্লু কালার, তো ব্লু কালারের গ্রেডিয়েন্ট আসেনি। ফার্স্ট আগে কালারটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে এটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিব। মাঝে একটা সাদা আছে, ওইটা বোধহয় Right angle. সাদাটা হবে না। এইভাবে দিই। And এখানে জাস্ট একটা টেক্সট নিয়ে আসবো। If, এটা তো অনেক ছোট হয়ে গেল। এটার ফন্ট চেঞ্জ ফন্টটা করতে হবে, চেঞ্জ করে দিই। ফন্ট চেঞ্জ করতে হবে, আর এটা ছোট হাতের হবে। না, ছোট হয়ে গেল। Red. আপু আমার সব অপশন হারাই গেল কেন? ইএসসি চাপেন, ইএসসি, এসকেপ। আচ্ছা, এখানে আপনি ফন্টটা মিলাইতে পারছেন না জন্য এই প্রবলেমটা হচ্ছে, যে একদম ঠিক মতো যেরকমটা আমরা দেখি ওই রকম ভাবে আসছে না, এটা ফন্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এইটা বোধহয় ঠিক আছে। আপু আচ্ছা, এটা ফন্টের কালার করে দিব সাদা। আর একটু বড় হবে। এই জন্য এই ক্ষেত্রেও আমরা রুলার ইউজ করতে পারি, যে মাঝামাঝি হচ্ছে কিনা বা কতটা ডান দিকে বা দিকে সরাবো, এটা আমরা খালি চোখে দেখে অনেক সময় বুঝতে পারবো না। এই জন্য আর এখানে একটু এটা করবো, বাইরে আছে, এটা একটু আমি রুলার দিয়ে কেটে দিই। আমরা হচ্ছে কাজগুলো মেপে মেপে করতে পারি, ঠিক আছে? আর এই যে এক্সট্রা অংশ থাকলে আমরা জানি যে লাইন টেনে তারপর সিলেক্ট করে তারপর শেপ বিল্ডার দিয়ে আমরা কাটতে পারি। আসলো না কেন? আচ্ছা, এটা একটা ফন্ট, তো এটাকে আপনি ক্রিয়েট আউটলাইন করেন নাই। ক্রিয়েট আউটলাইন করে এটা যখন একটা শেপে ও আসবে তখন কাটা যাবে, তাছাড়া কাটা যাবে না। সরি, ক্রিয়েট আউটলাইন।
নর্মালি কোনো ফন্টকে ডিরেক্টলি কাটা যায় না, এটা সিলেক্ট যখন একটা করলাম, শেপে চলে আসে তখন কাটা যায়। এখান থেকে এই যে অংশটুকু কেটে দিলাম, সিলেকশন টুলটা নিয়ে এটাও পাথ সিলেক্ট হয় নাই আপনার। আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিই। আর এটার কালার আমি সাদা করে দিলাম। এটা মনে হচ্ছে হালকা একটু উপরে আছে। আচ্ছা, এখানে কিছু জিনিস চেঞ্জেস আছে। আচ্ছা, এটা আগে ঠিক হোক, তারপর বলে দিচ্ছি। ঠিক আছে, এবার একটু আর জুম আউট এটা করেন। জুম আউট করলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে যে এফটা আছে, ওয়াই এখানে শেপটা আসছে সেম হয় নাই। তো আমরা এটাকে তো ডিরেক্ট সিলেকশন দিয়ে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে ঠিক করে দিতে পারি, তাই না? এফটাকে আরেকটু জি যেরকম ভাবে আছে, আমার এই যে এই পাশের অংশটুকু বা এই পাশের অংশটুকু যেটা চেঞ্জেস করা প্রয়োজন, আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে জাস্ট পয়েন্ট গুলোতে ক্লিক করে আমরা ওটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি, এটা তো আমরা জানি। তো এখন তো এটা একটা শেপ হয়ে জি গেছে, আমরা কমাতে বাড়াতে পারবো অ্যাঙ্কর জি। পয়েন্ট ধরে যে অংশটুকু আমার মুভ করা এটা প্রয়োজন। কি এখন আপু এই বাড়ানো কমানো ঠিক করে দিব? হ্যাঁ, আপনি ঠিক করতে পারেন, যেমন লেফট সাইডের অংশটা আর একটু বাড়বে, রাইট সাইডের অংশটা একদিকে একটু বাঁকানো আছে, ওইভাবে আমরা যেমন ছিল আর কি, এটার ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা জি করে নিতে পারি যে কতটা নিব। পয়েন্ট গুলো ধরে ধরে অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হবে। তবে এই যে ফন্টটা, বিভিন্ন ফন্টের কিন্তু বিভিন্ন রকম সমস্যা। এই যে এই ফন্টের দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আসছে, তো এইটা ধরে যদি আমরা জি ঠিক আপু। করতে যাই আমাদের জন্য সমস্যা, আরো ঝামেলা হবে। জি আপু। তো সেই ক্ষেত্রে এর আমরা কি জন্য এই করতে পারি, ফন্টটা নিতে যদি হবে। এটাকে তারপরও আমার মনে হয় যে না এখানে বাড়াতেই হবে, তখন আমরা কি করতে পারি, এর পাশে আরেকটা ছোট্ট করে শেপ নিতে পারি। শেপ নিয়ে সেই শেপটা এর সাথে শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দিতে পারি। এটা করা যায়, মানে এটা জাস্ট আমি আপনাদের বলছি যে যে কোনো কাজের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যায় পড়েন তাহলে করতে পারেন। এখন এখানে করতে হবে ব্যাপারটা এমন না, তবে এটা করা যায়, যে হয়তো একটা ট্রাই কাজ করে আমি দেখি আপু একভাবে করতে নাকি? পারছি না, অন্যভাবে করব। ট্রাই করেন। জি আপু, ট্রাই করে। জি। হ্যাঁ, শিওর। একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। একদম মাপ মতো নেন যাতে সমান হয়। হ্যাঁ, এইটাকে আমি এখন যদি অ্যাটাচ করতে চাই তাহলে সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করে নিয়ে, আচ্ছা দুইটাই সিলেক্টেড আছে, এখন আমি শেপ বিল্ডার থেকে দুইটা সিলেক্ট করতে হবে, এফটাও সিলেক্ট আছে এটাও সিলেক্ট আছে। এখন শেপ বিল্ডারে যান, সিলেক্ট আছে দুইটাই। শেপ বিল্ডারে জি আপু, গিয়ে দুইটাই জাস্ট, সিলেক্ট হ্যাঁ, আছে। শেপ বিল্ডারে যখন প্লাস অবস্থায় থাকে আর কি, মাইনাস না, অলটা চেপে ধরা যাবে না। শেপ বিল্ডার নিয়ে জাস্ট এই অংশটুকু এই অংশটুকু ড্র্যাগ করেন, এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করেন, মানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, ড্র্যাগ একদম আরো দূরে, হ্যাঁ, পুরাটা একটা শেপে চলে আসছে, দেখছেন মাঝখানের অংশটুকু কিন্তু চলে গেছে। জি আপু। জি আপু। এইভাবে আমরা যদি কখনো এই ধরনের সমস্যায় পড়ি, আমরা কি করব, পাশে আরেকটা শেপ নিয়ে এটার সঙ্গে অ্যাড করে দিব। জি আপু। অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের এই ধরনের সমস্যা হয়, তখন আমরা এটাকে এভাবে ইজিলি সলভ করতে পারবো। আপু, আমরা শেপ বিল্ডার নিয়ে যে অ্যাড করলাম, ধরেন মনে করেন আমার এই সাইডেরটা একটা কালার আছে, এই সাইডেরটা অন্য আরেকটা কালার আছে, তাও যদি এই শেপ বিল্ডার দিয়ে অ্যাড করি তাহলে কি এই দুইটা একই সেম কালারে হয়ে আসবে যাবে, নাকি দুইটা আলাদা কালারে সেম আসবে? হয়ে যাবে, আলাদা কালার থাকবে না, কারণ একটা শেপ তখন। ও, না ওই যে ফটোশপে ধরেন আমরা আমাদের দুইটা কালার নিয়ে দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই দিলে একসাথে হয়ে যেত, কিন্তু আলাদা কালারই থাকতো, ওই ওইটা তো ধরনের কোনো অপশন ওইটা তো নাই? লেয়ার মার্জ করতাম আমরা, তাই না, লেয়ার মার্জ করতাম, কিন্তু এখানে আমার এই দুইটা মিলে শেপটাই এক হয়ে গেল, একটা শেপ হয়ে গেল, কিন্তু ওখানে দুইটা আলাদা লেয়ারে থাকছে। আলাদা লেয়ারে থাকা অবস্থায় আমি শুধু লেয়ার মার্জ করেছি, এই জন্য কালার আলাদাই থাকতো। জি আপু। আচ্ছা ঠিক আছে, এবার একটু অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন, একটু কাজ করেন দেখি। আচ্ছা। আমাদেরকে এনশিওর করতে হবে যে আসলে আমাদের এই ব্যাপার কাজের
জি জি, দিয়ে আপনি শুধু কাজ জানলেই পারবো। হবে না, বায়ারকে এটা বোঝাতেও হবে যে না আমি আসলে জানি। তাকে যদি বোঝাতে না পারেন তাহলে পারবেন না। আচ্ছা ইয়াসমিন লাইলা আপু, আপনি কাজ করেন? আচ্ছা, একটা দেখুন, শিফট রেক্টেঙ্গুলার নিয়ে শিফট ধরে যে এর কোনো ধরে একটা করেন, যে কোনো একটা দেখে ফোকাস করে সেভাবে কাজটা করেন। যে আমি ডাইরেকশন টুল নিয়ে এটা সিলেকশন টুল নিয়ে আমি এখানে অ্যাঙ্কার পয়েন্টটা ধরে টানলাম, আমার পাশ দিয়ে হয়ে গেল। এখন আমরা কালার সিলেকশনে যাব, গ্রাডিয়েন্টে নিচে দেখেন আপনার গ্রেডিয়েন্টের একটা অপশন আসছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা উপরে উঠায় নেন ধরে, তাহলে দেখতে সুবিধা হবে। নিচের দিকে আরো অপশন আছে। হ্যাঁ, এবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন। আপু ড্রপার দিয়ে কালার দিলে সলিড একটা কালার চলে আসছে। গ্রেডিয়েন্টটাকে এডিট করেন তাহলেই হচ্ছে। গ্রেডিয়েন্টে কালার দেয়া শিখিয়েছিলাম, কিন্তু একই রকম ভাবেই দিতে হয়। এটা কি ওরকম টেনে করতে হবে আপু? না, এটা টানার প্রয়োজন নেই, আপনি শুধু এখান থেকে গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করেন। কালারটা দেখেন, কালারটা। আচ্ছা, আপনি যদি সলিড কালার দিয়ে করতে চান, গ্রেডিয়েন্টে অসুবিধা হয়, সলিড কালার দিয়েই করেন, অসুবিধা নেই। এটা কি হলো কেটে নিতে হবে না কোনো শেপ আছে আপু এটা সিম্বলে? আপনি সিম্বলটা একটু দেখতে পারেন যে সিম্বলে আছে কিনা। সিম্বল লাইব্রেরিতে অনেক সিম্বল সিম্বল আছে। লাইব্রেরি দেবো? সিম্বল লাইব্রেরি, সিম্বল লাইব্রেরিতে অনেক সিম্বল আছে। সবগুলো সিম্বল আমারও মনে থাকে না, এত সিম্বল আছে। কত ধরনের সিম্বল আছে। এটিতে নাই মনে হয়। আচ্ছা, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন এটা ম্যাড সায়েন্স লেখা, যেগুলো এগুলো সায়েন্স রিলেটেড। তারপর আপনার মোবাইল লেখা, এখানে মোবাইলে যে ধরনের আইকন গুলো থাকে সেই রিলেটেড, এরকম আলাদা আলাদা আছে। আচ্ছা, এখানে দেখেন ওয়েব আইকনস, এর মধ্যে কিছু আইকন আছে, ওয়েব বাটনস এন্ড বারস এর মধ্যে আছে। এখান থেকেও আপনার আইকন দেখে সেই আইকন গুলো ডিজাইন করার চেষ্টা করতে পারেন। এখানে অনেক আইকন আছে। কোনটা নেবে? এত ফ্লাওয়ার্স এ নাই, আমি আগে দেখেছি, অনেক মোবাইলেও আছে, নাই এর মধ্যে এভাবে আপনি এগুলা। খুঁজে পাবেন না। এর চেয়ে বেটার আপনি ওটাকে জুম করে পেন টুল দিয়ে এঁকে নিতে পারেন, আচ্ছা, কারণ একদম সেম এরকম পাবেন না। হয়তো কাছাকাছি কিছু একটা পেতে পারতেন, বাট না পাওয়ার সম্ভাবনাটাই বেশি।
আপনি একটু জুম করে নেন, জুম করে নিয়ে দেখেন করতে পারেন কিনা। প্রয়োজনে আরো জুম করে নেন, শুধু ওইটুকু দেখলেই তো হচ্ছে, বাকি আইকন গুলো দেখা না গেলেও হবে। যেটার কাজ করবেন সেটা দেখা গেলেই হবে, না হলে আপনার এত ছোট ছোট করে ধরতে অসুবিধা হবে। আর পেন টুলে কাজ করার সময় কালারটা অফ করে নেবেন, না হলে কাজ করতে অসুবিধা হবে। আপু কালার কালার অফ করতে হবে, স্ট্রোক অফ আছে, কালার কিন্তু দেওয়া আছে। অসম্ভব। আপু একটু কথা বলেন আর করেন, আর বাকিরা একটু ভালো করে দেখেন আপু কিভাবে কাজ করছে, কোনো ভুল হচ্ছে কিনা। আমি যেখান থেকে শুরু করব সেখানে একটা ক্লিক করে নিলাম, এখানে সোজা আছে এর জন্য আমি আর একটা ক্লিক করলাম। এরপরে যতদূর যায় আমি দেখি পেন টুলে কার্ভ করে আসে কিনা। আচ্ছা, ক্লিক করে এখান থেকে এখানে ছাড়বো না, এভাবে ধরলাম এই। এরপর এটা ছোট এই করে দেবো, কেটে দেবো জায়গায় নিয়ে, এরপর আবার শুরু করব এখানে। এটা সোজা আছে, সোজা টানলাম, এরপরে এই এখানে ক্লিক করে ধরে ড্রাগ ই করবো, টানবো সামনের দিকে এই। এরপর এটা এখানে এনে কেটে দেবো। আবার শুরু করি একটু এই, এখানে ছেড়ে দেবো। বাঁকাবো একটু এই।
এটা সোজা, এই জন্য সোজা টানলাম, এবারে এখান থেকে একটু কার্ভ করবো, টানলাম, তারপরে আবার ধরে একটু কার্ভ করবো, এরপরে এখানে এনে অ্যাঙ্কার পয়েন্টে মিলাই দেবো। এখানে মিলাই দেবো, সোজা ভাবে টানবো, হয়ে গেল এটা। এখানে মিলাই দেবো, এখানে সোজা আছে, টানলাম, এই পর্যন্ত একটু কার্ভ আছে, করলাম, সামনে দিয়ে। এই এখানে সোজাটাই ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দেব। এখানে অ্যাঙ্কার পয়েন্ট মিলাই দেবো, এখানে যে আবার একটু কার্ভ, এই হয়ে গেল। এবার সিলেকশনে যান। এরপর আমরা সিলেক্ট করে তুলে নেব। হ্যাঁ, এবার পেজটাকে একটু ছোট করে নেন, জুম আউট করে নেন। এবার আপনি ওটাকে ধরে নিয়ে আসেন এখানে। আচ্ছা, এবার অল্টার শিফট ধরবেন অবশ্যই, এটা নষ্ট হয়ে যাবে। টানলাম, এরপর আর একটু বড় হবে। এখানে আমরা স্ট্রোক কালারটা একটু বড়, আচ্ছা শিফট অল্টার ধরে আমরা টানবো, বেশি বড় হয়ে গেল, আবার শিফট অল্টার ধরে ছোট করবো। এরপর আমি এই স্টক কালারটা অফ করে ফিল কালারটাকে সাদা করে দিলে হয়ে যাবে। আচ্ছা, পেন টুলে এখনো কিন্তু হাত ঠিক হয় নাই আপু, কাজ করতে গিয়ে যেটা বুঝলাম যে পেন টুলে আরো প্র্যাকটিস দরকার আপনার, ঠিক আছে? জি আপু। পেন টুলে আরো প্র্যাকটিস দরকার। আচ্ছা, উনি কিন্তু একটা ডিজাইন করে ফেলছে অলরেডি, দেখেন, যদিও পেন টুলের ওটা খুব স্মুথ হয় নাই, মোটামুটি হয়েছে। আচ্ছা, আপু কি আরেকটা ডিজাইন করবেন? হ্যাঁ আপু, আরেকটা করতে পারেন, এইটা করি। ঠিক আছে। আপনি যদি টেক্সট নিয়ে করতে যান, আপনি এই সেম ভাবে তো টেক্সট পাবেন না, আপনি রেক্ট্যাঙ্গেল নিয়েই করতে পারেন। আচ্ছা, তাহলে কি রুলার টেনে নিব? খেয়াল রাখতে হবে আপনাকে যে আপনি যে রেক্ট্যাঙ্গেল নিয়েছেন, দুইটা রেক্ট্যাঙ্গেলের মাপ কিন্তু সমান আছে, দুইটা রেক্ট্যাঙ্গেলের মাপ সমান, যেটা এইদিকে আছে লম্বা লম্বি ভাবে, আর যেটা আড়াআড়ি ভাবে আছে, দুইটার হ্যাঁ, মাপ সমান, জাস্ট শুধু কপি করে রোটেট করা, সমান। অপাসিটি কমানো, একটা অপাসিটি ফুল আছে, এইভাবে করা কাজটা। হ্যাঁ,
এখানে আমরা ফিল কালার সাদা করে হয়ে যাবে মনে হয়। এই হলো। একটা কপি করে নিয়ে রোটেট করতে হবে, আর একটা কপি করে নিয়ে রোটেট করে নেবে। সিলেকশন টুল নিয়ে নিই, সিলেকশন টুল নিয়ে এটা ই করে অল্টার চেপে কপি করে নিলাম। এরপরে আচ্ছা, লম্বা ভাবে যেটা আছে সেটা আরেকটু লেফটে সরবে আপু। দুই পাশের দূরত্বটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এইদিকে কতটা গ্যাপ আছে বামে, ডানে কতটা গ্যাপ আছে। এই জন্য বলেছিলাম রুলার গুলো দিয়ে নিতে, রুলার দিয়ে মেপে নিলে আপনার কাজ করতে সুবিধা হতো। যেমন দেখেন এখানে চারদিকে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব রাখা হয়েছে, উপরে নিচে ডানে বামে চারদিকেই। ডিজাইনের ক্ষেত্রে এগুলো একটু মেনটেন করবেন। এইটুকু কি লাইন টেনে কেটে দিব না? কাটার দরকার নেই, ওটাকে একটু লেফটে সরাই দেন, জাস্ট অ্যারো দিয়ে সরান। সিলেক্ট আছে, সিলেক্ট অবস্থায় লেফট লেফট অ্যারো দেন, ছোট করার দরকার নেই। এই যাব। ঠিক আছে, এবার আপনি এটার অপোসিটি কম আছে, এবার এটা কি আর কমিয়ে দিন। ব্যাকে যাব? অনেক বেশি কমে গেছে। এটা অ্যারেঞ্জের থেকে হচ্ছে নিচে দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ, নিচে তো দিতে হবে, এটা হ্যাঁ। নিচে দিয়ে দিতে হবে। আগে অপোসিটিটা উনি কমিয়ে নিক কতটা কমাবে, তারপর এটা অ্যারেঞ্জ করে ব্যাকে দিয়ে দিবে। ও ব্যাকে দিলে অপাসিটি থাকছে না। ব্যাক না, পরে ব্যাকওয়ার্ড। ব্যাক দিয়ে একটা লেয়ার ব্যাকে যাবে, রেডটার পেছনে যাবে না। আচ্ছা যাব। এবার গেছে না? এবার এইটাকে হ্যাঁ, আরেকটা হ্যাঁ, কপি আপু করতে হবে, এটাকে আরেকটা কপি করে ওটাকে একটু ছোট করে দিলেই হবে। কপি করে জাস্ট নিচে ড্র্যাগ করেন, একদম এর সাথেই থাকবে, দূরে না আপু, এর সঙ্গেই থাকবে। আর এটাকে শিফট অল্টার ধরে ছোট করবেন না, জাস্ট রাইট সাইড থেকে ধরে একটু ছোট করে দিবেন। মাঝে ধরেন, কোনায় না, মাঝে, রাইট সাইডের মাঝখান থেকে ধরেন, রাইট সাইডে, সাইডের মাথা রাইট সাইড, রাইট সাইড আপু, ডান সাইডের মাঝে আপু ডান দিকে, ডান এইটা আপু? মাঝে মাঝে কর্নার ধরবেন না, কর্নার না ধরে মাঝখান থেকে ধরেন, কর্নার না, দুইটা কর্নার না, রাইট সাইডের দুইটা আপু, কর্নার, রাইট সাইডের ডান দিকে, ডান জি। দিকে দুইটা কর্নার না, ডান দিকে, ডান দিকে আসেন। ডান দিক কোনটা? ডান দিকে এখানে দুইটা কর্নার, একটাও এটা- কর্নার না ধরে মাঝামাঝি কার্সরটা নেন। এখানে
আচ্ছা আপু, আপনি মেবি বুঝতে পারছেন না। ওই ওই পাশে কেন? না আপু, এই যে বুঝছি আমি না। এই জায়গাটার কথা বলছি, বুঝেছেন এবার? এই জি জায়গা। আপু ওখানে, হ্যাঁ পাথে ধরলেই হচ্ছে। হ্যাঁ, পাথে ধরলে আপনাকে অ্যারোটা দেখাবে। এরকম না, অ্যারোটা আসবে সোজাসুজি একটা অ্যারো আসবে যেটা দিয়ে আপনি সরাতে এটা পারবেন। এইটা না, এটা তো কর্নার ধরলেন, কর্নার না, মাঝে জি এইখানটায় কর্নার ধরলে এরকম বাঁকানো আসবে, আপু আপনি একটু জুম করে নেন কিন্তু তাহলে। এখানে হলে এই যে সোজা ও আসবে। বাঁকায় কিছুটা সরছে, কিন্তু কিভাবে সরলো আপনি বুঝি জুম নাই আপু করেন, আপনি আমি। জুম করেন। এবার মাঝখানের পয়েন্টটা দেখতে পাচ্ছেন? এই, ও, মাঝখানের পয়েন্টটা, এই যে মাঝখানের পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ আবার এবার পাচ্ছে এই, হ্যাঁ এই, ঠিক আছে। এটা একটু উপরে উঠবে। তবে এখানে একটা জিনিস কিন্তু ভুল করেছেন, কি বলেন তো? কেউ বলতে পারবে? বুঝতে পারছি না কি। আচ্ছা আপু, আপনার এখানে যেটা আপু ভুল হয়েছে, এই আপনি রেক্ট্যাঙ্গেল আগের গুলো অনেক ছবিটা চিকন দেন, চিকন নিছে। আগের ছবিটা দিয়ে দেখতে হবে যে এইখানে মাপটা ছিল কেমন। আগের ছবিটা দেন, আগের ছবিটাতে যান, দেখাচ্ছি। এখানে দেখেন মাপটা আছে যে এটা প্রত্যেকটা স্কোয়ারের মাপ, হ্যাঁ, খেয়াল করেন, হ্যাঁ স্কোয়ারের মাপ। আপনার একদম এখানে যদি তিনটা প্রত্যেকটা, হ্যাঁ স্কোয়ার এই যে হয়, এখানে এই পাশেও সেম, জি আপু, এবং এই পাশেও দূরত্বটা কিন্তু সেম। মানে আপনি এই যে অংশটা নিয়েছেন, আমি জি অ্যানোটেশন আপু, দেখাই নাহলে বোঝা যাবে না। এই যে অংশটা নিয়েছেন, এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকু 3 ভাগে ভাগ হয়েছে। 3 ভাগে হ্যাঁ ভাগ হয়ে এই একটা, এই একটা, আর ফাঁকা একটা, এই তিনটা সমান হ্যাঁ হওয়ার কথা ছিল। ঠিক আছে? জি এটা কিন্তু সমান হয় নাই। হ্যাঁ এটা এইভাবে জি করা উচিত ছিল একটু যে এমন ভাবে মোটা নিচ্ছেন আপনি যাতে 3 ভাগে ভাগ করলে 3টা রেক্টেঙ্গেল দিয়ে ফিল আপ হয়। এরপর আমরা করে দিতে পারি, সরাই দিতে পারি। এখানে আরেকটা কাজ আমরা করতে জি পারতাম। গতদিন আমরা যেমন স্প্লিট টু গ্রিড একটা অপশন দেখছিলাম না, স্প্লিট টু গ্রিড, ওই জায়গাটার মতো করে কিন্তু করতে পারি। করার পর হয়তো বা আমি লেফট সাইডে 3টাকে শেপ জি বিল্ডার আপু, করে একটা কালার, মানে শেপ বিল্ডার দিয়ে ধরে একটা শেপ করে একটা কালার দিয়ে দিলাম, এই দুইটাকে ধরে একটা কালার দিয়ে দিলাম, অপোসিটি কমিয়ে এখানকার একটা দিলাম, আর বাকি 3টা ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু হয়ে যেত, তাই না? আচ্ছা, হ্যাঁ এইটুকু আমরা ডিলিট করে দিয়ে তাহলে ওইভাবে একটু ট্রাই করি। ডিলিট করে দেন, এই তিনটা রেক্টাঙ্গেলই ডিলিট করে দেন। আচ্ছা, এবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। এই যে রুলারের মাঝখানে যে অংশটুকু আছে, এই সাইজেই একটা রেক্ট্যাঙ্গেল নিব, রাউন্ডেড না, শুধু একটা রেক্ট্যাঙ্গেল। টিফটলটা ধরে নেবেন যাতে এই অংশটুকু সমান হয়, একদম এই বাম দিকের যে কোণা থেকে শুরু করেন, তাহলে এই সমানে করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, আর একটু বড়। ওকে, ঠিক আছে। এখন এইখান থেকে আমরা চলে যাব কোথায়? গতদিন কোথা থেকে করছিলাম কাজটা, মনে আছে? অবজেক্ট থেকে হ্যাঁ, অবজেক্টে না যান, আপু, অবজেক্টে যান, দেখতে যেতে পাথ, আর আসতে যেতে স্প্লিট ইনটু গ্রিড, নিচে, আরো নিচে। হ্যাঁ, এইখানে অ্যাড গাইডস অপশনটা দিয়ে দেন, আর নাম্বার, কলাম আর রো নাম্বার 3 দিয়ে দেন। আপু প্রিভিউ কি আগে অন করে নেবেন না পরে প্রিভিউ দেখবো? অন করেন, প্রিভিউ অন না করলে বোঝা যাবে না। এদিকে 3টা দিয়ে 3টা হবে, 4টা, হ্যাঁ 3টা, ঠিক আছে, এখানেও 3টা। আচ্ছা, আর এখানে আমরা হ্যাঁ কোনো দিয়েছি। মাঝখানে কোনো স্পেস বাড়াবো না, কারণ আমাদের স্পেস দরকার নাই। এবার অ্যাড গাইডসটা তুলে দেন, হ্যাঁ
ওকে করে দিই। ওকে করে দেন। হয়ে গেছে। এবার আলাদা আলাদা করে ধরে দেখেন যে একটা সিলেক্ট হচ্ছে কিনা। সিলেকশনে যান আগে। সিলেকশন নেওয়া হয় নাই। বাইরে ক্লিক করে নেন আগে একটা। একটা একটা করে এখন সিলেক্ট করা যাচ্ছে না? এবার যদি আমি ভাবি যে আমি এই যে ডান দিক থেকে একদম ডান দিকের নিচে যে নয়টা অংশ হয়েছে তার মধ্যে এই অংশটা সিলেক্ট করেন, ডিলিট করেন। কেটে দেবো। এর উপরেরটাও ডিলিট করেন, এর উপরেরটা জাস্ট উপরেরটা ডিলিট। না আবার নিচে আসেন, নিচে এসে বাঁ কোনটা দিকে জানো? ডিলিট করেন। ডিলিট করে দিলাম। এখন আমার যদি মনে হয় যে আমি এটাকে ছোট ছোট অংশ রাখবো না, এটাকে একটা শেপে নিয়ে আসবো, শেপ বিল্ডারে যাব, গিয়ে যেই দুইটা বা তিনটা সিলেক্ট করব, জাস্ট একটু টেনে দিলেই হয়ে যাবে, একটা শেপে চলে আসবে। শেপ বিল্ডারে যান। আচ্ছা গ্রুপ করবো না, গ্রুপের দরকার হবে না যদি একটা শেপ করে নেই। শেপ বিল্ডারে গিয়ে শেপ বিল্ডার নিয়ে জাস্ট লম্বায় যে তিনটা আছে এই তিনটাকে অ্যাড করে দিলাম, একটা শেপে নিয়ে চলে আসবো। লাইন টানতে হবে আপু? লাইনের দরকার নেই, আপনি শেপ বিল্ডার নিয়েছেন না, জাস্ট শেপ বিল্ডার দিয়ে শেপ বিল্ডার নেন। যে নিয়েছি আপু। জাস্ট এইভাবে ড্র্যাগ করে দেন তাহলেই হবে। এরকম আসছে কেন? আপনার কি কিবোর্ডের ক্যাপস লক অন করা আছে? আর সিলেক্ট নাই তো? না আপু, কিন্তু সেই ও হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন নিয়ে সিলেকশনটা করে নিলে ভালো হবে। পুরাটাই সিলেক্ট করে নেন, আপু বাইরে ওই থেকে শিফট ড্র্যাগ করে চেপে কি? পুরাটাই সিলেক্ট করে নেন, বাইরে থেকে ড্র্যাগ করে পুরো অংশটাই সিলেক্ট করেন। এইটা বাইরে থেকে করবো না শুধু ভিতরের এই অংশটা এবার করবো? আপনি শেপ বিল্ডার নেন। জি হ্যাঁ, ড্র্যাগ করেন, হয়ে গেছে। এবার যদি ডান দিকেরটা একসাথে হয়ে গেছে আপু, সবগুলো একসাথে হয়ে গেছে, সবগুলো একসাথে করা যাবে না। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দেন, একটা হয়েছে। এবার যদি প্রয়োজন মনে করেন এই দুইটা করতে পারেন, এই দুইটার অপোসিটি কমাতে হবে, এই দুইটা করতে পারেন। ড্র্যাগ, সেক্ষেত্রে কি আবার? ড্র্যাগ করেন, হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু করার দরকার আর নেই, লাগবে না। আর কিছু করার দরকার নেই। এখন শুধু কোডটার অপোসিটি কমাতে হবে, কালার চেঞ্জ করতে হবে, এগুলো করে দেন তাহলেই হয়ে যাবে। আপু অপাসিটি কমছে না মনে হচ্ছে। অপাসিটি কমছে না? না, একরকম দেখা যাচ্ছে। কমছে হয়তো বা একটু পিসি স্লো কাজ করছে এই জন্য। আর একটু কমান, 96% আছে তো বোঝা যাবে না। পিসি স্লো কাজ করতেছে আমার যেটা মনে হচ্ছে। এন্টার দেন, দেখেন অপোসিটি কমে যাবে। না ভাইয়া, দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে। সিলেকশনটা ঠিক আছে না? আবার নেই। হ্যাঁ, এবার হচ্ছে। পিসি একটু স্লো হয়ে গেছে এই জন্য এমন হচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। আমাদের সবাই নিশ্চয়ই মনে আছে যে
ইলাস্ট্রেটরের ইউজার ইন্টারফেসটা দেখতে কেমন হয়, মেনু বার এবং টুলস আমরা সবই মোটামুটি এগুলো চিনি। তো আমরা এখানে আগে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিব। আচ্ছা, নিউ ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের সবার মনে আছে নিশ্চয়ই এখানে নাম দেওয়া যায়। আমি নামটা যদি ডিলিট করে দিয়ে নাম একটা লিখে দিই, শুধু ডিজাইন লিখলাম, আমরা চাইলে অন্য কিছু রাখতে পারি। এখান থেকে আমরা প্রিন্ট দিব, কারণ আমরা এখানে প্রিন্টের কাজ বেশি করি। আমরা চাইলে অন্য কোনো কাজও এখানে করতে পারবো, যদি ওয়েবের কোনো কাজ করেন, ওয়েব আছে, ডিভাইসেস আছে, ভিডিও এন্ড ফিল্ম, বেসিক আরজিবি, অনেক কিছু আছে। আমরা এখান থেকে প্রিন্টটা দিয়ে দিলাম। এখানে আমাদের কয়টা আর্টবোর্ড দরকার, অনেক সময় একই কাজ একই ডিজাইন হয়তো বা আমার সাপোজ একটা কোনো বইয়ের কাজ করছি, পিডিএফ বই টইগুলো হয়, এগুলোর হয়তো বা দেখা যাচ্ছে যে আমার যে কটা পেজ হবে বা যে কটা আর্টবোর্ড হবে সবগুলোতে আমি সেম ডিজাইন রাখতে চাচ্ছি। তখন আমার যদি এটা আলাদা আলাদা ডকুমেন্টে হয় তাহলে কাজ করতে অসুবিধা হয়। তো আমরা একসাথে এখানে চাইলে অনেকগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারি, মানে একটা ডকুমেন্টের মধ্যে আর্টবোর্ড নিতে পারবো আমরা অনেকগুলো, 2টা 3টা 4টা ইচ্ছা মতো এখানে নেওয়া যাবে। হাইয়েস্ট কতগুলো নেওয়া যায় সেটা আমি ট্রাই করে দেখি নাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন যে হাইয়েস্ট কতগুলো নেওয়া যেতে পারে। তো আপাতত আমার দরকার নেই, আপাতত আমি জাস্ট একটাই নিচ্ছি। আর এখান থেকে যদি 2-3টা আর্টবোর্ড হয় সেটা কলাম আকারে আসবে কিনা, কয়টা কলাম আকারে দেখা যাবে, স্পেসিং কেমন হবে, এটা এখান থেকে দেওয়া যায়। আর এইখানে আছে সাইজ, আমরা এখানে সাইজটা জানি, এখানে লেটার সাইজ সবাই বুঝি, A4 বুঝি, বাকিগুলো এক একটা সাইজ আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কোনটা কেমন সাইজ, তাহলে আইডিয়া হয়ে যাবে। আর ইউনিটসে আমরা এখানে সবসময় চেষ্টা করব পিক্সেল নিয়ে কাজ করার। আমি এর আগে আপনাদের ইঞ্চি দিয়ে শিখিয়েছি, সেটা আপনাদের মাপগুলো বোঝার সুবিধার্থে, কিন্তু কাজ করার ক্ষেত্রে পিক্সেল ধরে কাজ করলে ছোট্ট ছোট্ট স্কোয়ার ধরে ধরে কাজ করে, এই জন্য আমরা পিক্সেলে কাজ করার চেষ্টা করব। আর এইখান থেকে আমরা একটা মাপ পছন্দ মতো নিতে পারি। আর যদি কোনো স্পেসিফিক কাজ করি, যে আইকন ডিজাইন করছি বা ভিজিটিং কার্ড করছি, সেই অনুযায়ী আমরা, অনেকগুলো আছে তো ইনিশিয়াল পর্যায়ে আপনাদের এতগুলো মনে থাকবে না, আপনারা একটু গুগল সার্চ করে দেখে নেবেন যে এটার জন্য স্ট্যান্ডার্ড সাইজটা কি, সেই অনুযায়ী সাইজ দিয়ে করবেন। তো আমি আসলে কোনো স্ট্যান্ডার্ড সাইজ নিচ্ছি না, আমি জাস্ট নর্মালি 1000 করে নিয়ে নিচ্ছি। 1000 বা 500 নেওয়া যায়, 400 নিয়েও অনেকে কাজ করে, এটা আপনার ইচ্ছা। আর এখানে আছে ব্লিড অপশন। ব্লিড অপশন বলতে আমরা এই যে কেটে ফেলার জন্য যে বাকি বাড়তি একটা অংশ রাখি সেইটা, তো এখানে আমরা দিতে পারি ইচ্ছা মতো। দেখেন সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে কারণ এই লিঙ্কটা অন। যদি এটাকে আমি অফ করে দেই তাহলে শুধু একটা একটা করে চেঞ্জ হবে। দেখেন এইটা চেঞ্জ হচ্ছে, বাকিগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। যখন আমি এটা ক্লিক করে দিব তখন সেম আসবে সবগুলো, ঠিক আছে? আচ্ছা, এই গেল এই অংশটুকু। এবার আমরা যদি অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে এখানে আমাদের কালার মোড আছে, আমরা প্রিন্ট নিয়ে কাজ করব। আমরা সবাই বুঝতে পারছি যে সিএমওয়াই কে ইউজ করব, আমরা সিএমওয়াই কে ইউজ করব। এখানে রেস্টার ইফেক্টের যে রেজলিউশন, সেই রেজলিউশন আমরা কত চাচ্ছি, এখানে হাই আছে, মিডিয়াম আছে, স্ক্রিন আছে, যেইভাবে কাজ করবেন সেই অনুপাতে আপনি নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। আর গতদিন আমি দেখিয়েছিলাম যে ইলাস্ট্রেটরে কিছু টেমপ্লেট থাকে আগের থেকে, ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, আমি দেখিয়েছিলাম। আরেকবার যদি আমরা একটু দেখে নেই, ওয়েবসাইট এন্ড ডিভিডি মেনুর জন্য থাকে, টি শার্টের জন্য, স্টেশনারির জন্য আলাদা আলাদা টেমপ্লেট রেডি করাই আছে। টেমপ্লেট বলতে এরকম পেজ গুলো রেডি করা আছে, শুধু ওর উপর আপনি ডিজাইন গুলো করলেই হয়ে যাবে, মানে আগে থেকে এগুলো রেডি করা ইলাস্ট্রেটর। আমরা যখন কাজ করব তখন কি এখান থেকে টেমপ্লেট গুলো নিয়ে কাজ করলে হবে হ্যাঁ, আপনি নাকি এখান থেকে এমনি টেমপ্লেট নিতে নিয়ে পারেন। আপনি এখান আলাদা? থেকে এই যে দেখেন, আমি বিজনেস কার্ডের একটা যদি দেখাই, বিজনেস কার্ডের এটা ওপেন করলাম, দেখেন কিরকম আছে। এইটা ধরেন ফ্রন্ট সাইড, এটা ধরেন ব্যাক সাইড, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, মাঝখান দিয়ে যে এইখান দিয়ে কাটা পড়বে, এখানে 4টা অংশ আছে, এখানে আপনি 4টা ডিজাইন সুন্দরভাবে সেট করতে পারেন, অনেক রকম ভাবে করতে পারেন। এটা হচ্ছে একটা ফরম্যাট দেওয়া আছে। এখন আপনি যদি মনে করেন যে আমি এতগুলো নিব না, এতগুলো আমার দরকার নাই, ডকুমেন্ট সেটআপে গিয়ে যে অংশটুকু দরকার নাই সেটা বাদ দিয়ে দেন, কিন্তু অ্যাজ এ টেমপ্লেট এইটা ডিজাইন করা আছে ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এখন আপনি এখান থেকে কোনটা নিবেন, কোনটা নিয়ে কাজ করবেন, এখানে মাপ অনুযায়ী দেয়া আছে, বুঝতে পারছেন? জি জি, তো এখান তাহলে তো থেকে আর আমরা মাপ টেমপ্লেট নেওয়া নিয়ে লাগবে যাতে না, সহজে এইটাই হবে। করতে পারি, এই জন্য আমাদের টেমপ্লেট গুলো এখানে দেয়া আছে যাতে আমরা সহজে কাজ করতে পারি। আচ্ছা, তো আমরা অলরেডি এখানে সিলেকশন টুলটা জানি,
এরপর আমরা ডিরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশনের কাজ দেখছি। আর এখানে আছে হলো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলও আগে যেরকম ফটোশপে দেখে আসছি সেম কাজ করে, ল্যাসো টুলও তাই, এটা আর নতুন করে বলার কিছু নাই। পেন টুলের কাজগুলো আমরা দেখছি, এখানে যে কটা আছে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর, অ্যাঙ্কর পয়েন্ট, যেটা সবগুলোই আমরা জানি। টাইপ টুল আমরা দেখছি, টাইপ টুল একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিভাবে টাইপ করব, টাইপ অন আ পাথ, ভার্টিক্যাল টাইপ, ভার্টিক্যাল এরিয়া টাইপ, ভার্টিক্যাল টাইপ, টাচ টাইপ, সবগুলোই কিন্তু আমরা জানি, তাই না? জানি না? একটু রেসপন্স করেন ক্লাসে। আমারটাই টাচ নাই, টাচ টাইপ নাই। আচ্ছা ঠিক আছে, সেটাও দেখাই ওইটা দিব। তো নিয়ে শিফট কি দিলে এটা আসে, আসতে হবে। এটা এখানে শর্টকাট দেয়া আছে। আর গতদিন আমাদেরকে একজন দেখিয়েছিলেন, তিতাস, কারো একটা পিসিতে প্রবলেম হচ্ছিল মনে হয়, উনি বলে দিয়েছিলেন, আমার একটু প্রবলেম হচ্ছিল নেট কানেকশনে, উনি বলে দিয়েছিলেন। তো আমরা ওইটা আবার দেখবো, সমস্যা নাই। এখানে দেখছি আমরা লাইন সেগমেন্ট, আর্ক টুল, স্পাইরাল, রেক্টাঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড আমরা দেখছি। এগুলো আসলে খুব বেশি ইউজ হয় না, লাইনটা বেশি ইউজ হয়, লাইনটা বেশি ইউজ করি আমরা। শেপগুলো আমরা সবগুলোই জানি। আমি ফ্লেয়ারটা একদিন একটু দেখিয়েছিলাম। আর ফ্লেয়ারটা মেইনলি আমরা যে আলোর বিভিন্ন ইফেক্ট ইউজ করি সেই ক্ষেত্রে ইউজ হয়, খুব কমই এটা ইউজ করে অনেকে। তবে অনেকে আমার ইফেক্টের ক্ষেত্রে, যেহেতু একটা লাইটের ইফেক্ট দরকার, তো সেই ক্ষেত্রে এটা দরকার হয়, তো এই জন্য আমি এটা দেখিয়েছিলাম। এটাকে আমি আরেকবার দেখাবো। দেখাতে পারে। আচ্ছা আচ্ছা, ফ্লেয়ারটা কি হয়, ফ্লেয়ারটা এই সাদা ব্যাকগ্রাউন্ডে বোঝা যাবে না, তো আমি আমার ব্যাকগ্রাউন্ডকে আগে একটা কালার দিয়ে দেই। আচ্ছা, একটা ডার্ক টাইপের কালার দিচ্ছি, ডার্ক টাইপের কালার দিলে পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা, কালার দিয়ে দিছি। আচ্ছা, পেজটা এমন থাকলো। এবার আমি এখান থেকে ফ্লেয়ার টুলটা নিলাম, নেওয়ার পর জাস্ট যদি একটা ক্লিক করি এই অপশনটা চলে আসবে। দেখেন ফ্লেয়ার টুলটা এইভাবে আসছে। এখন এইটার ডায়ামিটার কতখানি হবে, এটার অপাসিটি কেমন হবে, ব্রাইটনেস কতটা হবে, এইগুলো আমরা এখান থেকে কমাতে বা বাড়াতে পারবো। ঠিক আছে, প্রিভিউ অন করা আছে, দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন রেস আছে, রিংস আছে। হ্যাঁ, এই যে অংশগুলো, এইগুলো হচ্ছে রে। এই রে গুলো যদি আমি চাই তাহলে এখানে আমাকে অবশ্যই টিক মার্ক দিতে হবে, যদি রে না চাই তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আর এই যে ছোট্ট ছোট্ট অংশগুলো, এগুলো হচ্ছে রিংস। এই যে রিংস, রিংসে এখানে টিক দেওয়া যেতে পারে। গ্রোথ কতটা হবে, ফিজিনেস, এগুলো কমায় কমায় দেখবেন যে আসলে কিভাবে কাজ করে। আর এইখানে আছে হচ্ছে ডিরেকশন। এই ডিরেকশনটা যদি চেঞ্জ হয়, দেখেন চেঞ্জ হচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি চাচ্ছি। সাপোজ আমি একটা সূর্যের মতো ইফেক্ট তৈরি করব, তো আমি এইভাবে যাচ্ছি এবং রিং গুলো যেরকম আছে এটা এমনই থাকলো। এটার যদি আমি একটু কমাই বাড়াই, দেখি কি কি চেঞ্জ আসে। রে গুলো চেঞ্জ হচ্ছে, রে এর ফিজিনেসটা চেঞ্জ হচ্ছে, তাই না? আবার এই যে এখানে দেখেন রে গুলো কতটা লং হবে, রে গুলো কতটা লং হবে, আমি এটাও বাড়াতে কমাতে পারছি, বেড়ে যাচ্ছে। আর এর ফিজিনেস যদি আবার একটু কমাই দিই, কমাই দিতে পারছি, এটা বেশি লং হয়ে গেছে, লংগেস্ট থেকে আরেকটু কমিয়ে দিলাম, রে গুলো আরেকটু ছোট করে দিলাম। এখানে রিংস আছে, রিংস যদি আমি আরো বেশি চাই, রিংস আমি এখানে বাড়িয়ে দিতে পারবো। রিং বেড়ে যাচ্ছে, কিন্তু রিং বেড়ে গেছে। এখান থেকে কতটা বড় চাচ্ছি, লার্জেস্ট, বা কতটা ছোট চাচ্ছি, এইভাবে দিয়ে আমি যদি ওকে দিয়ে দেই, এবার যদি আমি বাইরে ক্লিক করি, এটা একটা আলোর ইফেক্ট আসছে না? তো এইটাই যদি আরো সুন্দরভাবে আপনারা অন্য কোনোভাবে যদি ট্রাই করেন, অনেক রকম আসতে পারে। দেখা যাচ্ছে যে এইখান থেকে আলোটা আসতেছে, এই আলোর বিচ্ছুরণ হচ্ছে, রে গুলো দেখা যাচ্ছে হালকা ভাবে রিং। কালো কালারের উপর আরো ভালো ফুটবে মনে হয়। এটা যদি আমি এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি, এই কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, দেখেন এরকম ভাবে আসছে, বুঝতে পারছেন? এটা আরো ক্লিয়ারলি বিভিন্ন কালারের উপর বিভিন্ন রকম লাগতে পারে। এইখানে আসলে ডিপেন্ড করে যে আপনি কোন কালারের উপরে এটা অ্যাপ্লাই করছেন। যদি আমি এই কালারের উপর অ্যাপ্লাই করতে চাই, এখানে সিলেক্ট করে নিই নাই, আমি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমি যদি
এটাতে অন্য কোনো কালার অ্যাপ্লাই করি, সাপোজ এই কালারটা যদি অ্যাপ্লাই করি, দেখেন চেঞ্জ হয়েছে, অন্যরকম লাগছে ইফেক্টটা। জি, আবার যদি আমি অন্য আরেকটা কালারের উপর অ্যাপ্লাই করি, কোনো কোনো কালারে দেখবেন যেটা বোঝাই যাচ্ছে না, এটা কিন্তু মনে হচ্ছে যে জাস্ট একটা সূর্যের আলো, এবং সূর্যের আলো যেভাবে মানে ছড়ায় ওরকম একটা কিছু দেখা যাচ্ছে, সাইডের অংশগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না। তো এটা কালারের উপর ডিপেন্ড করবে, আপনি কোন কালারের উপরে অ্যাপ্লাই করতেছেন সেই অনুযায়ী আসে। দেখেন এটা কত সুন্দর মনে হচ্ছে, এক একটা কালারের উপরে এক এক রকম বোঝা যাচ্ছে। তো যখন আমরা এই ধরনের ইফেক্ট গুলো ইউজ করব, তখন অবশ্যই কালার সিলেকশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি এখানে কোনটার উপরে অ্যাপ্লাই করলে ভালো লাগছে, লাইটের ইফেক্টটা বোঝা যাচ্ছে। ফ্লেয়ারের অনেক কাজ গুগল করলে দেখতে পাবেন, দেখে দেখে এটা ট্রাই করবেন যে কিভাবে করা যেতে পারে। দেখেন এইটা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা বেশি কমলা হয়ে কিন্তু ভালো লাগছে না, হয়তো বা শুধু এই অংশটুকু একটু জাস্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা গেল। এই গ্রেডিয়েন্টটা আছে, আমরা এই গ্রেডিয়েন্টটা না নিয়ে যদি অন্য কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, এটাও করা যেতে পারে। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের আসলে ফ্লেয়ার টুলের কাজ। কিন্তু দেখেন যখন কোনো কালার নাই, কিছুই বোঝা যাচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে না যে এটা একটা লাইটের ইফেক্ট, মনেই হচ্ছে না, তাই না? এটা আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা দেখছি পেইন্ট ব্রাশ, এটা ব্রাশ যেভাবে কাজ করে, এখান থেকে আমরা নিজেদের সিগনেচার তৈরি করতে পারি, ব্রাশ দিয়ে এইভাবে লেখা যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে পেইন্ট করার ক্ষেত্রে। সাপোজ আমি যদি এখানে একটা সিগনেচার করতে চাই, এই কাজগুলো করা যায়। আবার এখান থেকেও এটা খুব স্মুথ ভাবে আসতেছে, কিন্তু আমি যদি চাই এটা এইভাবে হবে না, এটাকে যদি অন্য কোনোটা ইউজ করি, এটা ইউজ করলাম, এইভাবে বোঝা যাবে না, কিছু চেঞ্জেস আসবে এখান থেকে যদি আমি চেঞ্জ করি। দেখছেন চেঞ্জ আছে কিছু। তো এইটার কাজ হচ্ছে আসলে পেইন্ট ব্রাশটা দিয়ে আমরা পেইন্টের কাজ করি, এর আগেও আমরা পেইন্ট ব্রাশ ইউজ করছি, পেইন্ট ব্রাশ ইউজ করছি না, ওইভাবে ইউজ হয় এটা। এগুলো আমি আপু ডিলিট আমি এফবিতে দেখলাম আপনি একটা পোস্ট দিছিলেন, ওইটা হচ্ছে ম্যাথের সূত্রের মতো কোডিং করতেছে আর ছবি হচ্ছে, ওইটা হ্যাঁ, কি? কোডিং করে করা যায়, ওইটা আসলে অন্য সফটওয়্যার, ওইটা এখনই বুঝবেন না, আগে আপনারা এগুলো শেখেন, তারপর আপনারা অ্যাডভান্সে যখন যাবেন তখন দেখবেন যে ওই ধরনের কাজও আপনারা করতে পারবেন। আর ওটার জন্য অনেক ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ ওইটা হয়। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য অনেক ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ হয়, তো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে ওটা করতে হয়। তো এই জন্য কিন্তু ভালো অঙ্কও জানতে হবে, সবার জন্য সম্ভব না, এটা বেশ টাফ। বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটা টেক্সট নিয়ে দেখি, আমরা একটা টেক্সট নিয়ে দেখি কি হয়। টাইপে গেলাম, ওকে, আমি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নিই। আচ্ছা শুধু যদি এলইডিপি লিখি, আমরা এলইডিপি লিখলাম, লেখার পর এটাকে আমি যদি এখান থেকে একটু বাড়ায় দিই, 250 দিলাম, এন্টার দিলাম, বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন এটা কিন্তু আর কোনো ফন্ট নাই, এটা একটা শেপ হয়ে গেছে। এখন আমি এই শেপের উপরে যা ইচ্ছা তাই অ্যাপ্লাই করতে পারি, ইরেজার দিয়ে দিলাম মুছে, হইছে না? শুধু ইরেজার দিয়ে মুছে দেওয়া না, আমরা যদি চাই যে এটাকে শেপ বিল্ডার দিয়ে লাইন দিয়ে কাটবো ইচ্ছা মতো, সেটাও করা যাবে। দেখেন এই একটা লাইন নিলাম, সিলেক্ট করে ফেললাম, শেপ বিল্ডারে গেলাম, দেখেন এখন ছোট ছোট অংশ দেখাবে, কিন্তু ধরে ধরে আমি যদি কাটি, এই অংশটুকু কাটলাম, এই আপু তাহলে তো আমরা লাইলাপুর কেকটাও কিন্তু এখানে কাটতে পারি, একটা বানাই নিয়ে হ্যাঁ অবশ্যই। দিয়ে কেটে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা সিম্বল থেকে একটা কেকই নিয়ে আসি না কেন? জি আপু, আপুর বার্থডে সেলিব্রেট হয়ে যাবে। আচ্ছা সিম্বল লাইব্রেরিতে গেলাম, আমরা সিম্বল লাইব্রেরিতে যাওয়ার পর এর আগে কোথা থেকে নিয়ে এসেছিলাম?
আমার এক্স্যাক্টলি মনে নাই কোন সিম্বলের Symbol মধ্যে নাই ভাই। তবে আমার মনে হয় এখানেই শুধু আছে ফোনটা মনে আছে। চলে আসছে ঠিক আছে এটা চাইলে আপনারা পরে কালারও চেঞ্জ করতে পারবেন এখানে বলছে কি ইউ আর অ্যাবাউট টু এডিট দ্য সিম্বল ডেফিনেশন এনি এডিটস টু দ্য সিম্বল উইল বি অ্যাপেলড অল ইটস ইনস্ট্যান্স ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ওকে মানে আমরা চাইলে এখন কালারটা চেঞ্জ করতে পারবো এটার যে কোনো এডিট এখন এখানে করা সম্ভব তো এখানে আমরা কালার আর চেঞ্জ করছি না এটাই থাকুক এখানে নাইফ নিলেন নাইফ নিয়ে জাস্ট কেটে দিলেন সিম্বলের ক্ষেত্রে এগুলো একটু প্রবলেম হয় সব সময় কাজ করে না আচ্ছা এখান থেকে আমরা এই টুলগুলো ইউজ করে দেখতে পারি যে সিম্বলের উপর এটার ইউজ কেমন হচ্ছে দেখেন ইরেজার দিয়ে মুছে যাচ্ছে হচ্ছে কতগুলো ভাগ করা দরকার আমাদের আন্দাজে করে দিলাম তো 12 জন আছে এখন 14 জন আছে 14 জন 12টা করলেই হবে আপু। আচ্ছা দেখেন সবাই পেলেন কিনা আচ্ছা তো আমরা এইভাবে আসলে চেঞ্জ গুলো করতে পারি ঠিক আছে ওকে কেক কাটা শেষ হ্যালো আসসালামু আলাইকুম জি আপু হ্যাঁ ব্যাচ 3 ক্লাসে আছি বিকেলে ব্যাচ 4 হচ্ছে মিমি আপু নিবে আমি ব্যাচ 13 তে থাকবো আচ্ছা ঠিক আছে কি ওই যে ফেসবুকেরটা যেমন মাঝখানে আমরা শুধু ফিল কালার দিয়ে সাদা করে নিলাম ওরকম স্লাইস করে করে বের করে আনা ওটা মনে আছে কারো আমি মনে হয় ভুলে গেছি। ওইটা তো এই টেক্সটে যেমন ইয়ে করলেন না ওই রকম ওই টেক্সটে আপনি প্রথমেই করে নেবেন তারপরে ওখানে কালার টালার দিতে পারবেন মনে করতেছে না খুব মনে করার চেষ্টা করতেছে আপু আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ক্লাস কন্টিনিউ করি আচ্ছা এইটুকু ঠিক আছে। আমরা দেখলাম তো এখানে মোটামুটি 3টা টুল আছে 3টা টুল আমরা দেখছি তো আজকে এই 3টা টুলই থাক আরো টুল আছে আস্তে আস্তে আমরা দেখতে থাকবো যাতে মনে থাকে এবং এর পাশাপাশি আমরা কমপ্লিট প্রজেক্ট গুলো করতে থাকবো ঠিক আছে কমপ্লিট প্রজেক্ট যেগুলো আছে আইকন ডিজাইন আমরা এখন আবার আইকন ডিজাইনিং এ ব্যাক যাব আপু ওই যে ফেসবুকের ওইটা ওই স্লাইস করাটা আর একবার একটু শিখাই দিবেন কোনটা আপনি একবার দেখান ওই যে স্লাইস ফেসবুকে যেমন এফটা স্লাইস করে আগের বার মনে হয় পি দিয়ে না কি দিয়ে স্লাইস করে আই করছিলেন ওইটা একটু মনে আচ্ছা পড়ছে আমি না। বুঝতে পারছি না যেটা- আপনার কোশ্চেনটা আসলে যে আসলে কি বিষয়টা জানতে চাচ্ছেন যে আমরা যে স্লাইস টুলের কাজ শিখেছিলাম ওইটা যে জি ফটোশপে না যে আপু স্লাইস বলতে টুল চাচ্ছি যে শিখেছিলাম ওই ওইটার কথা চেঞ্জ বলছেন করলো না কালার হ্যাঁ আপু স্লাইস টুলের কথাই বলতেছে স্লাইস টুল যে অক্ষরটা যে সাদা আপনি বলছিলেন স্লাইস করে এই করে আনতে ওইটাও একবার শিখাইছিলেন আপনি আপু ওই যে আমরা যেমন ফেসবুকে লগ আউট করি মানে ওই অ্যাকাউন্টটা কি লগ আউটের অপশন আছে কোনো হ্যাঁ লগ আউটেরও অপশন আছে আপনি ওপেন করেন আমি বলে দিচ্ছি
যেটা কালকে খুলেছিলাম সেটা কোথায় পাবো? আচ্ছা, আপনি লগইন করেন, এখানে লগইন করা নাই আপনার? লগইন লগইন করেন। লগ আউট দেইনি তো। আপু উপরে আচ্ছা, আছে এটা লগইন। আপনার সেভ করা ছিল না, এই জন্য লগ আউট হয়ে গেছে। আপনি লগইন করেন। লগইন করার পর ওইটা আপনি বুকমার্ক করে রাখবেন, তাহলে আপনাকে আর বারবার আপনার পিসিতে লগইন করার প্রয়োজন হবে না। আপু এটা কি আবার খুলতে হবে? আবার খুলতে হবে না, না আপনি না আবার খুলতে হবে না। পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আপু সামারিটা ঠিক আছে কিনা একটু দেখে দিয়েন। আচ্ছা, সামারিটা এখানে আপনি লিখেছেন, হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুরানি, আই হ্যাভ কমপ্লিটেড মাই ওকে, দিস ইজ what is a technical and I'm an active member of the organization, also I have been working with graphics. আচ্ছা, এইখানে যেটা বলবো নুরানি, যে আপনি অন্য দিকটায় বেশি ফোকাস করে ফেলেছেন এবং আপনার এখানে যে কারণে আপনি কাজ করছেন গ্রাফিক্স রিলেটেড, এই জিনিসটা একটু কম হয়ে গেছে আমার মনে হচ্ছে। মানে আপনি আর একটু আপনার অ্যাড করবো ডিটেইলস গুলো খুব সুন্দরভাবে অ্যাড করেছেন, কিন্তু আপনাকে গ্রাফিক্স এর এই জায়গাটায় আরো একটু সুন্দর করে ডিটেইলস অ্যাড করতে পারেন, যে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে এক্সপার্ট, আপনি লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, কি কি কাজ পারেন, এই সমস্ত জিনিসগুলো যদি একটু সুন্দরভাবে অ্যাড করেন তাহলে বোধহয় আরো বেটার হয়। ওকে আপু, তাহলে আমি আর একটু অ্যাড করে দেব। হ্যাঁ, আপনি আরেকটু, ডাক্তার হয়ে গেছে আপুর আইডিটা। হ্যাঁ এইখানে আপুর আইডিতে আমার মনে হয় যে এইখানটাতে আপনার যেই কাজের জন্য আপনি এসেছেন, ওই যে আমরা বলি না যে আসলে এক একটা জবের জন্য সিভি কিন্তু আমাদের আপডেট করা প্রয়োজন, এক একটা জবের ক্ষেত্রে কিন্তু জি, জি। এক এক রকম সিভি আমরা ইউজ করি। তো এইখানে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আসছি, এখানে অন্য সবকিছুর চাইতে বেশি প্রায়োরিটি পাবে আমার গ্রাফিক্স ডিজাইন সেক্টর। তো এটাকে সেইভাবে সাজালে আরো বেশি ভালো হবে, কারণ যখন এখানে একজন বায়ার আপু আপনাকে ভলান্টিয়ারের আপনাকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চিনবে, ঠিক আছে? তাহলে আপু ওইটা কি জি বলেন। A+ ক্যাম্পেইনের ওইটা কি বাদ দিব ওই লাইনটা? ওইটা যদি না দিতে চান ওইটা না দিতে পারেন, সমস্যা নেই। তবে আপনার এখানে গ্রাফিক্স রিলেটেড ব্যাপারগুলো বেশি থাকবে। আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের যেরকম ভাবে লিখেছেন সেরকম ভাবে গ্রাফিক্সের আরো কিছু অ্যাড করে দিন, গ্রাফিক্সের এটা বেশি থাকবে এই পোরশনটা, যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে 2-3 বছর ধরে কাজ করছি, প্লাস আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে এক্সপার্ট, আমি এই ধরনের কাজগুলো পারি, বিবরণী সহ একটু আরেকটু বুঝে লিখবেন, তাহলে দেখবেন আরো সুন্দর হবে। আচ্ছা, আর এখান থেকে আপনি যখন যে কাজটা নিজের আইডিয়াতে কিছু ডিজাইন গুলো করছেন, সেগুলো যদি আপনার মনে হয় যে কাজটা ভালো হয়েছে, আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। আর পরবর্তীতে আপনি পোর্টফোলিও চাইলে ডিলিটও করতে পারবেন। তো এখন আমি কিছু কাজ দিলাম, পরবর্তীতে আমি আরো ভালো কাজ করছি, তখন মনে হলো যে এই কাজটা ভালো না, তখন এটা রিমুভও করে দিতে পারবেন, সেই অপশনও আছে। আর এইখানে উপরে দেখেন আরেকটা অপশন আছে, রিজিউম, উপরে অ্যাবাউট মি, তারপরে আরো কয়েকটা অপশন, রিজিউম ক্লিক করেন। আচ্ছা, এইখানে আপনি আপনার এডুকেশন, এক্সপেরিয়েন্স, কোয়ালিফিকেশন এগুলো আস্তে আস্তে অ্যাড করে দিয়েন যতটা সম্ভব, ঠিক আছে? আর ভেরিফিকেশন, নুরানি মনে হয় ভেরিফাই করা হয় নাই অনেক কিছু, উপরের দিকে যান। মেইলটা হইছে আপু। আচ্ছা, শুধু মেইলটা হইছে, বাকিগুলোও একটু ভেরিফাই করে ফেলবেন।
এই যে এখানে দেখেন ফোন নাম্বার, তারপর লিঙ্কিং, তারপরে অন্যান্য গুলো অ্যাড হয়নি। তারপর এইগুলো যদি ভেরিফাই করে ফেলেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখান থেকে বিভিন্ন কন্টেস্ট দেখবেন, কন্টেস্টের এন্ট্রি গুলো দেখলে আপনার অনেক আইডিয়া হবে যে একটা কনসেপ্টের উপরে কত রকমের ডিজাইন কতজন জমা দিচ্ছে। এতে করে আপনার ক্রিয়েটিভ সেন্সটা বাড়বে। আর যদি আপনি মনে করেন যে আপনি কোয়ালিফাইড এনাফ এবং ওই কনসেপ্টের উপর আপনি একটা ডিজাইন দিতে পারেন, তাহলে আপনারা এন্ট্রি গুলো দেওয়া শুরু করেন, কন্টেস্ট শুরু করেন। এখন আপনারা লোগো, আইকন, ভিজিটিং কার্ড এগুলো কিন্তু একটা দেখলে ডিজাইন করতে পারবেন। এই ক্ষেত্রে কি আপু মানে অ্যাকাউন্ট পুরোপুরি 100% হওয়া লাগবে ভেরিফাইড? ভেরিফাই করতে থাকেন, আপনার যদি মোটামুটি 50% 60%ও হয় তারপরেও কিন্তু আপনি কন্টেস্ট গুলোতে কাজ করতে পারবেন, অসুবিধা হবে না। এখান থেকে কন্টেস্টে কিভাবে কাজ করবে? কন্টেস্ট গুলো উপরে যান নুরানি, আমরা একটু দেখাই দেই কোথায় আছে কন্টেস্টের অপশনটা। এইখানে দেখেন মাই প্রজেক্ট আছে, ব্রাউজ আছে, ব্রাউজে যান। ব্রাউজে গেলে এই যে দেখেন এখানে প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার্স, এইখানে কন্টেস্টে যাবেন। কন্টেস্টে গেলে এখানে কন্টেস্ট গুলো আপনি দেখতে পাবেন। এই যে এখানে দেখেন অনেক কন্টেস্ট আছে। এই কন্টেস্ট গুলো পড়ে আপনাকে আগে বুঝতে হবে, এইখান থেকে কিন্তু আপনি বায়ারের রিকোয়ারমেন্ট বুঝতে পারবেন। দেখেন এখানে আছে লোগো এন্ড সিবিডি অয়েল বটল ডিজাইন, $175 পাবে যে জিতবে। দেখতে পেয়েছেন? জি আপু। $175 মানে কিন্তু অনেক টাকা। এই যে এখানে দেখেন আই নিড আ লোগো ডিজাইনার, সে একটা লোগো ডিজাইন চাচ্ছে। স্টিল কোম্পানির লোগো গুলো কেমন হয় দু একটা দেখে নিলেন, দেখে নিয়ে সেখান থেকে আইডিয়া করে আপনি বানানোর চেষ্টা করলেন। যদি আপনার মনে হয় যে ভালো হয়েছে এবং ইউনিক হয়েছে, আপনি এন্ট্রিটা পোস্ট করেন। এখনো 21 আওয়ার বাকি আছে, এখনো 21 ঘন্টা পর্যন্ত এখানে এন্ট্রি সাবমিট করা যাবে। এবং দেখেন $142, এখনো কিন্তু 21 আওয়ার্স রিমেইনিং। এতগুলো টাকা, 142 USD, কম না কিন্তু। আবার এই যে দেখেন নিচে আরেকটা লোগো আপু এন্ড $1 জানি কত টাকা? 80, কাউন্ট করে দেখেন কত 85, আসছে। 86 মনে হয়, 86। এখন 86। কম করেই ধরলাম আমরা, না হয় 86 আছে 85 ধরলাম বা 80 করে ধরলাম। কাউন্ট করে দেখেন কত টাকা হচ্ছে। এখানে দেখেন লোগো এন্ড ব্যানার, লোগো আপনারা জানেন, ব্যানারও আপনারা জানেন, হয়তো নিজের 85 করে ধরলে আপু কাজ করতে হবে। 12,070 টাকা, 142। তাহলে কত আসছে? 142 এ 85 করে ধরলে হচ্ছে 12,070 টাকা। জাস্ট একটা লোগো, জি জি। বুঝতে পারছেন? জাস্ট একটা লোগো। তাহলে আপনাকে সেই লেভেলের কাজই করতে হবে যে একটা লোগোর জন্য বায়ার আমাকে এতগুলো টাকা দিবে। এই যে এখানে লোগো এন্ড ব্যানার, একটা লোগো আর একটা ব্যানার অনেক ভালো হতে হবে। আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। 16 ঘন্টা টাইম আছে এখানে এন্ট্রি দেওয়ার জন্য। আর আপনার কাজ যদি তার ভালো লাগে সে তো আপনাকে রিভিউ দিবে। আর যদি আপনি জিতে যান তাহলে আপনি পাবেন 150 USD। 150 USD। Make me a logo. We are a clothing company based in the Middle East. Middle East এর একটা ক্লোথিং কোম্পানি। এদের নাম মানে কোম্পানিটার নাম হবে ট্রাইডেন্ট। এইটা ইউজ করে, এই ওয়ার্ডটা লিখে দেবেন এবং লোগোটা করবেন। করে এখানে কি বলছে স্প্যানিশ এটা, এবং গড অফ সিজ ওয়েপন, অর এখানে কি ইউজ করতে পারেন আপনি সেটাও বলে দিয়েছে, স্পেয়ার ফিশিং। এই ধরনের জিনিসগুলো যদি আপনি গুগল সার্চ করেন আপনি বুঝতেই পারবেন যে কিভাবে করতে হবে। আর আপনাকে বলে দিয়েছে দেখেন গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফটোশপও আপনি চাইলে ইউজ করতে পারবেন। সব করে দিতে হতে পারে বা কিছু ইফেক্টের জন্য ফটোশপে আমাদের যেতে হতে পারে। এছাড়া কিন্তু আপনি ডিজাইন করে দিলে 60 USD পাবেন, 60 USD। খেয়াল করছেন এখান থেকে কিন্তু অনেক আর্ন করা সম্ভব।
আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে গ্রাফিক্স ডিজাইন কতটা সম্ভাবনাময় সেক্টর, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা শিখে করতে পারেন। আচ্ছা, এখানে যে কোনো একটা, জি আপু। নুরানি যে কোনো একটা সিলেক্ট করেন, এই যে এইটা নিচেরটা মেক মি আ লোগো, এটাতে একটু জানতো, এটা ডিটেলস আমরা একটু দেখি। এটার কিন্তু 7 ঘন্টা সময় বাকি আছে এন্ট্রি দেওয়ার জন্য। 7 ঘন্টা সময় আছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে দেখেন, আর এখানে অ্যাটাচ 2টা ফাইলও দেওয়া আছে। এই ফাইল থেকে আপনি আইডিয়া পাবেন যে এইভাবে কাজটা করতে হবে। এই যে দেখেন এই 2টা ফাইল, এই 2টা ফাইল এখানে দেওয়া আছে, আর এখানে ডিটেলস দেওয়া আছে কিভাবে কাজটা করতে হবে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। আর কি ফাইলে আপনি সাবমিট করবেন, এই কয়টা ফাইলে আপনি সাবমিট করতে পারবেন, আর এই ডিটেলসটা পড়ে আপনাকে বুঝতে হবে কিভাবে কাজ করতে হবে। এখন আমরা এর এন্ট্রি গুলো একটু দেখে আসতে পারি। এই যে পাশে নুরানি এইখানে এন্ট্রিজে গেলে আমরা এন্ট্রি গুলো দেখতে পাবো। এই যে দেখেন অনেকেই এই কাজটা করছে, যেভাবে বলছে ওখানে কিন্তু বলে দিয়েছিল যে কিভাবে করা যেতে পারে, আর ওই 2টা ফাইলে দেয়া আছে, তো সেই অনুযায়ী সবাই কিন্তু ডিজাইন করছে। এই একটা সিল্ড আছে, এই একটা কেউ দেখতে পাবে না, উনি এটা পাবলিক করবে না, তাই এটা সিল করা, ঠিক আছে? এটা সিল্ড, এটা আমরা দেখতে পাবো না। আর অন্যগুলো আমরা দেখতে পাচ্ছি কেমন হয়েছে, চাইলে এখান থেকে আপনারাও লাইক দিতে পারবেন, রিভিউ দিতে পারবেন, অনেকেই দেয়। এই যে লাইক আছে না, এখানে লাইক দেয়া যায়। এগুলা করতে গেলে তো আপু অনেক ক্রিয়েটিভিটি দরকার, কারণ এই যে অবশ্যই 10টা আপনাকে স্যাম্পল যে আছে ফাইলটা এর দিয়েছে থেকে ওই ফাইলটা দেখবেন, ডিফারেন্ট তৈরি দেখে করে দেখুন দিতে হবে। সবার কাজ কিন্তু প্রায় একই রকমই আছে, এখানে কিছু জিনিস চেঞ্জ আছে, সামান্য কিছু জিনিস চেঞ্জ, যে এটাকে যেভাবে বুঝেছে সে এটাকে সেইভাবে করেছে। দেখেন এক একজনের মেইন জিনিসটা কিন্তু একই, যেটা দিয়ে করতে বলছে সেটা দিয়েই সবাই করছে। যেই কাজটা ওইটা করতে বলছে, সিল্ড এই মানে কি একটা ওনার ডিজাইন অনেক পছন্দ হয়েছে অনেকে অনেক সেজন্য? রকম করে তৈরি করছে নিজের মতো করে। এখন এর মধ্যে থেকে কোনটা পছন্দ হবে আমরা কেউ জানি না, বায়ারের যেটা পছন্দ হয়। তবে এখানে এসে আপনি তো একটা জিনিস আইডিয়া পেলেন, তাই না? আপনি তো একটা জিনিস আইডিয়া পেলেন যে কত রকমের কাজ হতে পারে, এই একটা কনসেপ্ট থেকে এত রকমের ডিজাইন হতে পারে। বুঝতে পারছেন? এখানে আরো এন্ট্রি আছে, জি আপু। যেগুলো আপনারা বসে বসে যখন আমরা ফেসবুক ঘাঁটি বা অন্য কিছু করি তখন আমরা এইসব ক্রিয়েটিভ ডিজাইন গুলো দেখতে পারি, দেখলেও নিজেদের একটা কনসেপ্ট রেডি হয় যে এইভাবে করা যায়। আপু যেইটা সিল্ড করা সেটা কি মানে ওনার অনেক বেশি পছন্দ হয়েছে সেজন্য কি ওটা দেখাচ্ছে না? না না লক করে এটা রাখছে? না, আবার যখন যিনি আপনি ছেড়েছে entry দেন তখন আপনিও তিনি সিল হয়তো করে লক দিতে করেছে। পারেন, যাওয়ারটা কেউ দেখবে না। ও আচ্ছা। তবে এখানে সিল করে না দিয়ে ওপেন দিলে ভালো হয়। ওপেন দিলে ভালো হয় কি, শুধুমাত্র একজন তো এটা দেখে না, অনেকেই দেখে, অনেক বায়ারই এটা দেখবে। অনেক বায়ারই এখান থেকে দেখার পরে হয়তো বা যার কন্টেস্ট তার আপনার কাজটা পছন্দ হলো না, অন্য আরেকজনের পছন্দ হতে পারে, সে কিন্তু আপনাকে নক করবে তখন যে আমার এই ধরনের একটা কাজ করার আছে, করে দিতে পারবেন কিনা। তো মোটামুটি freelancer.com এর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? জি জি আপু। জি।